পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বিজেপির দালালি করছে, এমনই অভিযোগ তুলে বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই রাজ্যপাল সিবি আনন্দ বোস দিনরাত কিভাবে বিজেপি পার্টির দালালি করছে এবং তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণে কিভাবে জটিলতা সৃষ্টি করছে সেই সমস্ত তথ্য তুলে ধরে বিজেপি পার্টিকে এবং এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ করলেন। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কিভাবে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে দুই বিধায়ক উপনির্বাচনে জিতেছেন, নির্বাচন কমিশন শংসাপত্র দিয়ে দেওয়ার পর তারা পুরোদস্তুর বিধায়ক, কিন্তু একটা রুটিন শপথের একটা টেকনিক্যাল জট আছে রাজভবনের তরফ থেকে। মানুষ চান তারা বিধানসভায় যান, জটটা আছে রাজভবনের তরফ থেকে। আমি আবার বলছি, আমরা আশাবাদী যে রাজ্যপাল কলকাতার বাইরে আছেন, তিনি ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব এই জট কাটাতে, অর্থাৎ শপথ সংক্রান্ত নির্দেশ, কোথায় শপথ হবে এবং কে শপথ নেওয়াবেন, এই নির্দেশ রাজ্যপাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবেন বলে আমরা আশাবাদী। দিল্লি আজকে এসেছিলেন বাংলায়, আবার দিল্লি চলে গেলেন সকালবেলা। দেখুন, উনি কেন যে বাংলায় এলেন এটাই বোঝা গেল না। তার কারণ, চোপড়ার যে ঘটনা নিয়ে বিতর্ক, তাতে তো পশ্চিমবঙ্গ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, পুলিশ যা যা করার করেছে। মেন অ্যাকিউজড অ্যারেস্টেড, তাকে পিসিতে নিয়ে জেরা চলছে, আরও কেউ জড়িত আছে কিনা দেখা চলছে, ভিকটিমকে পুলিশ প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, আইসি শোকজড হয়েছে। যা যা করণীয় সব পুলিশ এবং রাজ্য সরকার করে দিয়েছে, দলও নিন্দা করেছে। ফলে রাজ্যপাল বুঝতে পেরেছেন ওখানে গিয়ে কোনো লাভ নেই, সেই কারণে তিনি বাগডোগরায় নামলেন, আর ওখান থেকেই তিনি আবার দিল্লি চলে গেলেন। তাহলে কষ্ট করে গেলেন কেন ওখানে? যদি কারুর সঙ্গে কথা বলার থাকে, ফোনে ভিডিও কনফারেন্স করে নিতেন, ভিডিও কল করে নিতেন। তাহলে এই যাতায়াত খরচ এর মানে কি? যদি উনি বুঝতে পেরেছেন চোপড়ায় গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা করার করে দিয়েছে। ফলে তিনি হঠাৎ এলেন, দিল্লি থেকে বাগডোগরায় নামলেন, নেমে ওইখানটায় কিছু কথা বললেন, দু একজনের সঙ্গে ওখানকার সব দেখা করলেন যেগুলো ভিডিওতে সেরে ফেলা যেত, আবার তিনি ফিরে চলে গেলেন দিল্লি। তাহলে অকারণ এই সফর, এটা যে শুধুমাত্র একটা রাজনীতির কারণ ছিল সেটা স্পষ্ট হয়ে গেল।